দম নিয়ে নতুন করে বার্তা দেওয়ার কিছু নাই, আপনারাই যা বলার বলছেন এবং আমি শুনছি আপনাদের কথা থ্রু দ্য মিডিয়া। তারা আপনাদের অনুভূতির কিছু মুহূর্ত ক্যাপচার করছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনারা একটা বাংলাদেশি সিনেমাকে প্রমোট করছেন। দম পুরোপুরি বাংলাদেশি একটা সিনেমা, বাংলাদেশি মানুষদের সিনেমা, বাঙালির সিনেমা। সেখানে অনেকভাবেই খুব ফাইন ছোট করে বলে দেওয়া আছে, সেটাও যে আপনারা কানেক্ট করছেন, যেটা আমাদের দেশের সিনেমা, আমাদের মুক্তির সিনেমা। ইটস এ সার্ভাইভাল স্টোরি, আপনারা জানেন। এবং এখানে যারা কলাকুশলী তারা অক্লান্ত পরিশ্রম করেই এই দমটাকে ক্রিয়েট করেছে এবং আপনারা যে সেটা গ্রহণ করেছেন, আপনাদের ভালোবাসা পাচ্ছে দম, সেই জন্য আমি কৃতজ্ঞ, আমার পুরো টিম কৃতজ্ঞ। পাশে থাকুন, পাইরেসিকে নো বলুন, না বলুন, যে কোনো পাইরেসিকে আপনারা প্রায়োরিটাইজ করবেন না, প্রায়োরিটি দিবেন না। আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা উপভোগ করুন, আপনার পাশের বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসুন, কারণ দম আপনারা পরিবারের সকলকে নিয়ে উপভোগ করতে পারবেন। এরা খুবই আবেগী মানুষ, আমি বলবো যে তোমরা আমার জন্য আসো, কিন্তু আমার ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। শুধুমাত্র আমি আছি বলেই তোমরা সিনেমার পাশে থাকবে এটা হয় না। তোমরা বাংলা সিনেমা ভালো দেখে, সুন্দর দেখে, এখানে অনেকগুলো শিক্ষিত স্বাভাবিক সাবলীল মানুষ কাজ করছে, চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে সাপোর্ট করার জন্য আসবে। এবং আমি বলবো যে তোমরা যেমন পাগল আমার জন্য, আমিও তোমাদেরকে অসম্ভব ভালোবাসি এবং তোমরা আমার ভুলটা ধরিয়ে দিবে, যাতে আমরা একসাথে সবাইকে মিলে সব সিনেমার পাশেই তোমরা থাকবে, দেখবে, তাদেরকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, আমাকে নিয়ে সমালোচনা করবে, এবং যাতে আমরা এই ছোট আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে অনেক বড় করতে পারি, সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আই এম থ্যাঙ্কফুল যে তোমরা আমাকে ভালোবাসো, আমার জন্য পাগল, আমিও তোমাদের জন্য পাগল, ঠিক আছে? সো সিনেমা দেখো, দম ভালো করছে, তোমাদের জন্যই ভালো করছে, আপনাদের সকলের জন্য ভালো করছে। সো আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ হয়ে থাকবো আর কি, ঠিক আছে? আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমি একটু ভাইরাল ফ্লু অ্যাটাক করেছে। সো তারপরেও আমার দম যায়নি, আমি দমের জন্য দমের সাথে আছি। হ্যাঁ, অসুস্থ শরীর নিয়েই আছি। সো মাঝে মাঝে আমার ওই যে ব্রিদিং প্রবলেম হচ্ছে আর কি। তো দম আপনারা জানেন তো, দম ট্যাগলাইন হচ্ছে আনটিল দ্য লাস্ট ব্রিথ। সো আনটিল দ্য লাস্ট ব্রিথ আই এম হিয়ার টু সাপোর্ট ইউ, অ্যাপ্রিসিয়েট ইউ, অ্যান্ড আমি এক্সপেক্ট করবো যে আপনারাও আমাদের টিমকে সাপোর্ট করবেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি আসলে এগুলো আমার কানেও লাগে না, আমি চোখেও দেখি কম। এই যে তুমি বললে, এই জন্য জানতে পারলাম। আচ্ছা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় আমি বলি। আমি বলি সবার ধরনটা তো একরকম না, প্রত্যেকে তো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। কেউ একজন আকাশে থাকবে আর কেউ একজন মাটিতে থাকবে। তো এটা কাউকেই তো ছোট করে দেখার কোনো অবকাশ নাই। যে আকাশে আছে সে আকাশে থাকুক না, থাকতে দিন তাকে। আমি না হয় একটু মাটিতে থেকে দর্শকের আদান প্রদান, একটু কাছে যেয়ে তাদের কুশলাদি জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন, একটু তারা আমাকে স্পর্শ করে, তারা আনন্দিত হয়, তারা আমার দর্শক, তারা আমাকে ভালোবাসে, আমি কেন তাদেরকে ভালোবাসবো না? আর এটা যারা মনে করে যে না, এতে আমি প্রবলেম হয়ে গেছে, আসলে হয় কি, অভিনেতা এবং নেতাদের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তো নেতা যারা ওই যে অনেক উপরে থাকে, তাদেরও খুব ভালো হয় না কিছু। তো নেতা যারা, তাদের ওই মানুষের কাছেই যেতে হয়, মানুষ তাদেরকে দেখে আনন্দিত হয়, আবেগী হয়। তো আমি অভিনেতা হিসেবে আমাকেও না মানুষের কাছেই যেতে হবে। আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি, যে প্রোডাক্টটা তাদেরকে ডেলিভার করছি, আমার আশঙ্কা নেই যে তারা আমাকে গালি দেবে। গালিও যদি দেয়, সেটা আমি মাথা পেতে সামনাসামনিই নেব। সেই সাহসিকতা বা সেই সাহসটা আমার আছে। এবং তারা যদি ভালোবাসে আমাকে, সেটাও আমি সামনাসামনি সেই ভালোবাসাটা নেব, সেই লোভটাও আমার আছে। তো সেই জায়গার থেকে আমি বলি কি, এই যে আমি তার যে ছোট ছোট যেটা বানালাম, সেই অনুভূতিগুলো আমি শুনতে চাই। এবং তারপর সব হলে তো আর যেতে পারি না, সব শোয়ে তো আর যেতে পারি না, হয়তো বা একদিনে একটা দুটো শোতে যাই এবং তাদের অনুভূতিগুলো কালেক্ট করি। সেই সাহসিকতা, কারণ সেখানে তো আসলে এমনও হতে পারে যে তারা বাজে মন্তব্য করছে, সেই সাহসিকতা যেমন আমার আছে, সেই ভালোবাসার লোভটাও আমার আছে। কারণ দিনের শেষে আমি খুব সাধারণ একজন মানুষ। এবং আমি যেমন আমার প্রথম সিনেমার সময় যেমন বলেছিলাম যে
বাংলাদেশের ইন্ডাস্ট্রি টিকে আছে কিছু মিথের উপর। এটাও একটা মিথ যে বিইং এ পারফর্মার ইউ শুড নট গো টু একদমই কাছাকাছি অডিয়েন্সের। হ্যাঁ, তুমি একটা আলাদা একটা বিষয়, তোমাকে অনেক ভাব গাম্ভীর্য নিয়ে থাকতে হবে। ইউ উইল লাইক তোমার ডিফারেন্ট জায়গায় থাকতে হবে। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য সাধারণ চরিত্রগুলো করার চেষ্টা করি এবং আমি বরাবরই সাধারণ মানুষের কাছে যেয়েই থাকবো এবং তাদের একসাথে মুভি দেখবো, কোনো সমস্যা নেই। এটা আমার আদর্শ এবং এটা আসলে ফ্যামিলি থেকে আসা এই আদর্শ। হ্যাঁ, তো আমি এই আদর্শে বিলিভ করি এবং যারা এটার দ্বিমত পোষণ করে তারা তাদের আদর্শে থাকুক, কোনো সমস্যা নেই। আমি তো না করছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে আমার আদর্শে যাপিত জীবন হোক আমার, সেটাই আমার চাওয়া।